আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে দেশি মুরগির মাংসের ভীষণ মজাদার আর হেলদি একটা রেসিপি। অনেকে অনেকভাবে মাংস রান্না করে থাকেন, তবে এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি একদম সহজভাবে দেখিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি, সাথে নিয়েছি 3টে বড় সাইজের আলু। আমি এখন পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে বড় সাইজ করে কেটে নেব। আমি আলু পটল একরকম সাইজের করে কেটে নিয়েছি, গোল গোল বড় সাইজ করে। কারণ পটল ছোট করে কাটলে রান্নার সময় গলে যাবে, তাই পটলের সাইজটা আলুর মতন করে বড় বড় করে দিয়েছি। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তো একটু বড় বড় সাইজ করে কেটেছি। এখন আমার সবকিছু কাটা হয়ে গেছে। আলু পটলগুলো বড় বড় করে কেটে নিয়েছি, সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি। আর পটলগুলোকে একটু একটু খোসা রেখেছি এই কারণে পটলগুলো যেন একদম মিশে না যায়, কারণ আলুর সাথে পটল মিশে যাবে, একদম খুঁজে পাওয়া যাবে না। তাই বড় বড় করে পটলগুলো রেখেছি আর কিছু খোসা রেখেছি। আমি এখানে অল্প পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। তো পটল দিয়ে যেহেতু রান্না করছি, মাংসও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে। তো চলুন এবার রান্নায় চলে যাই। এখন তাতে একটু লবণ আর একটু হলুদ মেখে দেব। পটল আলুটাকে আগে ভেজে নেব বলে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি। হলুদ দিয়ে ভালোভাবে পটল আলুটাকে মাখিয়ে নিচ্ছি, ভাজার সময় সুন্দর কালার আসবে। এখন আমি হাই হিটে গরম তেলে পটল আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন সব রকম ভালোভাবে ভাজা হয়। আলু পটল আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আলু পটল ভাজার তেলে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তেলে পেঁয়াজটাকে কিছুটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে তাতে আমি লবণ অ্যাড করে দিব। এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা কিছুটা শুকনো হয়ে গেছে, পড়ে যেন না যায়, তাই কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাগুলো অ্যাড করব। অল্প পানি দিয়ে এখন আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি পেঁয়াজ কষানো মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পটল, ভেজে রাখা পটল আলু। আলু পটলগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঝোল অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 15 মিনিট সিদ্ধ করব। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রান্না হয়ে গেছে সুস্বাদু পটল দিয়ে দেশি মুরগির মাংস। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।